হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল শর্নাস কিচেন। আজকে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে ভেজিটেবল চিকেন কারি বা স্টার ফ্রাই যে নামে রাখেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি যে কোনো সাথেই খেতে পারবেন। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তো আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। তো আমি একটা পাতিলে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন মাংসগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিব, আস্তে আস্তে ভাজবো। তো এখানে প্রায় 800 গ্রামের উপরে মাংস আছে, মুরগির মাংস, হাড় সহ হাড় ছাড়া দুইটাই আছে। তো চাইনিজ ভেজিটেবল যেটা, সেটাতে অনেক সময় শুধু বুকের মাংসটা ব্যবহার করে। তো আমি এখানে হাড় সহ সব কিছুই দিয়েছি। এখন আমি এটাতে 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিব, যেটা মাংসটাকে জাল জাল করবে। গোলমরিচের গুঁড়ো কিন্তু এমনিতে অনেক জাল। আপনারা যদি চান কালোটাও অ্যাড করে দিতে পারেন, তো আমার কাছে সাদাটা আছে, আমি সাদাটাই দিয়েছি। এখন আমি সয়া সস অ্যাড করবো এটাতে। তো সয়া সসটা দিয়ে আমি কিছু আদা রসুন বাটা দিব, এগুলা দিয়ে তারপরে আমি মাংসটাকে একটা ভাজা ভাজা করব। তো এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি লাইট। সয়া সসটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণটা আমি কিন্তু কমই দিয়েছি, কারণ সয়া সসের মধ্যে প্রচুর লবণ থাকে, সেজন্য। এখন আমি হাফ চামচ আদা বাটা দিব আর হাফ চামচ রসুন বাটা দিব। এই দুইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন মাংসটা নাড়াচাড়া দিয়ে অনেকটা পানি শুকিয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে আসছে। তো আমি আর 2-3 মিনিটের মতো এটা নাড়াচাড়া করে তারপর নামিয়ে ফেলবো। মাংসগুলো উঠানো হয়ে গেলে এখন আমি সেই তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো পুরান, তার জন্য পিছনে গেরা জ্বালিয়ে গেছে পেঁয়াজের গাছের মতো। তো আমি সেগুলো সাথে সহই কেটে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব আর সাথে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যেহেতু আগে মাংসের মধ্যে লবণ, সয়া সস এগুলো দেওয়া আছে, তো তার জন্য আমি অল্প করে অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি 2টা তেজপাতা আর 2-3টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে দিচ্ছি সাথে। যেহেতু মশলা খুব কম দেওয়া হবে, অল্প মশলায় রান্না হবে, তার জন্য আমি এগুলো কম দিয়েছি। তো এখন আমি সাথে নতুন আলু 4টা কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর আস্ত একটা গাজর আলুর মতো করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। তো এগুলোকে আগে আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন আমি আলু আর গাজরের মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা অ্যাড করে দিচ্ছি। এটা মুরগির মতো করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো সবগুলো সবজি আস্তে আস্তে অ্যাড করা হবে, যেগুলো বেশি সিদ্ধ হতে সময় লাগবে সেগুলো আগে আগে দিয়ে দিচ্ছি, যেমন আলু, গাজর এগুলো। তারপরে বাকি সবজিগুলো আমি অ্যাড করে দিব। এখন আমি হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতা। তো দেখতে পাচ্ছেন বাঁধাকপির পাতাগুলো একটু বড় বড় করে দিয়ে দিয়েছি অনেকটা। এখন আমি আবারও হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সাথে আলু, গাজর আর বাঁধাকপির সাথে। তো এখন যেহেতু শীতকাল, সব রকমের সবজি পাওয়া যায়, যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটির মতো পেঁয়াজের ঠোস, মাঝখানের যে অংশটুকু থাকে সেটা। তো এগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সবজিটা অনেকটা কষানো হয়ে গেলে আমি এটার সাথে অ্যাড করব ক্যাপসিকাম। তো এখন আমি আস্তে আস্তে সবগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো আমি অর্ধেকের মতো সবুজ ক্যাপসিকাম কেটে রেখেছি আলুর মতো করে, আর এখানে অর্ধেক লাল অর্ধেক হলুদ দুইটাই দিয়েছি। আর এখানে আমি 4টা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি।
আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্ত, মাঝখানটা মুখ ফেরে রেখে দিয়েছিলাম। সেগুলো দিয়ে আমি ভালো করে সবগুলো সবজি একসাথে মিলিয়ে নিচ্ছি। এখন সবগুলো সবজি একসাথে হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম সবুজ লাল সব কিছু। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ বাটির মতো টমেটো সস। তো আপনারা চাইলে সাথে চিলি সস অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে টমেটো সসটা অ্যাড করে দিয়েছি। টমেটো সসটা সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম একটা বাটিতে, সেগুলাকে দিয়ে দিচ্ছি। তো এগুলা দেওয়ার পর আমি বেশি একটা পানি ইউজ করব না, তো তার জন্য আমি আগেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আলু আর গাজর ভাজা ভাজা অবস্থায়। তো ক্যাপসিকামগুলো যেহেতু হাফ সিদ্ধ থাকে, তার জন্য আমি আর পানি অ্যাড করব না। তো এখন আমি ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি সাথে, যেহেতু মুরগির মাংসটাও ভাজা, তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। আমি পরবর্তীতে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে রান্না করব। এখন আমি মাংসটাকে সবজির সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে। আমি যে সাথে বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ পাতা এগুলো অ্যাড করেছি, ক্যাপসিকাম, এগুলোতেও কিছুটা পানি ছাড়বে। তো পরবর্তীতে পানি আরও একটু এমনিতে হয়ে যাবে। তো আপনারা যদি চান তাহলে সাথে পানি অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তখন আবার একটু ভেজা ভেজা থাকবে বেশি। এখন আমি সাথে 1 চামচের মতো জিরা গুঁড়াটা অ্যাড করে দিয়েছি, যেহেতু এটা আমি পোলাওর সাথে বা ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে, তার জন্য। তো আমি জিরাটা দিতে চাচ্ছিলাম না, পরবর্তীতে আমি 1 চামচ জিরা অ্যাড করে দিয়েছি। তো এটাও অ্যাড করা যায়, সমস্যা নাই। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু করতে পারেন বাসায়। বাসায় কিন্তু এটা করে বাচ্চাদের খাওয়াতে পারেন, যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের। এখন আমি 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিয়েছি সাথে, আর অ্যাড করে দিব কিছুটা ধনেপাতা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু সবজিটা ঢেকে দিয়েছিলাম মাংস দেওয়ার পর, তো এখন দেখেন অনেকগুলো পানি উপরে উঠেছে সবজি থেকে। তো সেই পানি দিয়েই আলু গাজর সবগুলো সিদ্ধ হয়ে যাবে। আর ক্যাপসিকামগুলো কিন্তু আধা কাঁচাই খায় বেশিরভাগ, আর টমেটোটা তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন বাসায় এভাবে বাচ্চাদের করে খাওয়াতে, যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, আমার ছেলেমেয়ের মতো, তাদেরকে এইভাবে খাওয়াতে পারেন। তো আমার কারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি চুলাটাকে একদম লো করে দিয়ে দিচ্ছি। এখন চিকেন কারিটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম স্টার ফ্রাইয়ের মতন হয়ে গেছে। তো আমি যদি সাথে অন্য সবজিগুলো না দিতাম তাহলে কিন্তু এটা স্টার ফ্রাই হয়ে যেত। তো এখন আমি কারিটা ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে পরিবেশন করছি। তো এটা কিন্তু আপনারা ফ্রাইড রাইস, পোলাও, খিচুড়ি যে কোনোর সাথে খেতে পারবেন, এমনিও শুধু শুধু খেতে পারবেন, সমস্যা নেই। তো আমার রান্নাটা যদি ফলো করে রান্না করে খেয়ে থাকেন তাহলে বুঝবেন রান্নাটা কতটা সুস্বাদু এবং মজার, এই চিকেন ভেজিটেবল কারি বা স্টার ফ্রাইটা। তো এইভাবে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো আমি এটাকে কিন্তু আজকে চিকেন ফ্রাইড রাইস দিয়ে পরিবেশন করব। তো আপনারা যেভাবে চান সেভাবে খেতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। তো আমি এখানে একটা প্লেটের মধ্যে ফ্রাইড রাইস আর ভেজিটেবল চিকেন কারিটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আমার ছেলের জন্য নেওয়া হয়েছে। তো এভাবে আপনারা করে খেতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো কেমন হলো জানাবেন। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।